যে 11টা সিটি কর্পোরেশনের প্রশাসক বদল হয়েছে, আমরা কি লক্ষ্য করলাম না? সবাই মিলে যদি বাংলাদেশ হয় তাহলে সরকারি দলের বাইরে একজন যোগ্য লোক সৎ কি মানুষ ওখানে খুঁজে পাওয়া গেল না। আমাদের উদ্বেগের জায়গাটা, উৎকণ্ঠের জায়গাটা মাননীয় স্পিকার ওইখানে যে 11টা সিটি কর্পোরেশনের প্রশাসক বদল হয়েছে, আমরা কি লক্ষ্য করলাম না? সবাই মিলে যদি বাংলাদেশ হয় তাহলে সরকারি দলের বাইরে একজন যোগ্য লোক সৎ কি মানুষ ওখানে খুঁজে পাওয়া গেল না। মাননীয় স্পিকার আরেকটা কথা বলি, 42টা জেলা প্রশাসক বদল হয়েছে। মাননীয় স্পিকার, এই পাশ থেকে প্রায় কথা বলি যে এখানে বলা হয়েছে যে আমরা সবাই মিলে বাংলাদেশ, সবার বাংলাদেশ যখন বলি, সবাই মিলে দেখি টেবিল চাপড়িয়ে আমরা এই মহান জাতীয় সংসদকে খুবই সরগরম করে ফেলি। এই 42টা যে জেলা প্রশাসক নিয়োগ হয়েছে, এই জেলা পরিষদে গোটা বাংলাদেশের মধ্যে আজকে এখানে যে কমিটি হয় সেই কমিটিতে আমরা বলি ন্যায্যতার ভিত্তিতে আপনাদের থেকে দুজন দেন, একজন দেন। মাননীয় স্পিকার, খুবই বিনয়ের সাথে জিজ্ঞেস করি, আমরা কি সেই নতুন বাংলাদেশের দিকে যেতে পেরেছি যেই বাংলাদেশে এই 42 জন জেলা পরিষদের একজন জেলা পরিষদকে আমরা কাউকে খুঁজে বের করতে ওখানে ন্যায্যতার ভিত্তিতে দিতে পারলাম না? মাননীয় স্পিকার, আমরা তত্ত্বাবধায়ক আমাদের অন্তর্বর্তীকালীন সময়ে যখন 1-2 জায়গায় এরকম প্রশাসক নিয়োগ হয়েছে, আমরা বললাম এটা সংবিধান লঙ্ঘন এবং এটা গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। আজকে গণতন্ত্রের নির্বাচনের ভিত্তিতে আমরা যখন একটা সরকার পেলাম, সেই সরকারে স্থানীয় নির্বাচনের দিকে না গিয়ে যেখানে সরকারের প্রশাসক ছিল তাদেরকে তড়িঘড়ি করে বদল করে বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে নিজ দলীয় লোক গ্রহণ করে আমরা কি এটা বলতে পারি যে সবাই মিলে বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ আসলে এটা আমাদের দেশে আসছে? আমরা বলতে পারি না বিধায়ী আজকে জুলাই সনদ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে আমাদেরকে এখানে শপথ গ্রহণ করানো হয়েছে।